জান্নাতীরা 3 দলে বিভক্ত হবে। এক দলের সামনে শরাব রেখে দেওয়া হবে, ওদেরকে বলা হবে তোমরা তুলে তুলে পান করো। আরেক দলকে ফেরেশতা বলবে আপনারা পান করবেন না, আপনাদের মুখে আমরা তুলে দিব। আরেক দলের বেলা রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা তোরাও ওদেরকে পান করাবি না, ওর মুখে আমি তুলে দিব। এক দলের সামনে ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, এক দলের সামনে ইয়াশরাবুনা এরা পান করবে, আরেক দলের সামনে ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, আরেক দলের সামনে হুরগুলো তুলে দিবে। ওরা এভাবে বসে থাকবে, ওদের সামনে ওরা ধরবে না, ওরা বোতল ধরবে না, ওদের সামনে হুরগুলো তুলে দিবে। সুবহানাল্লাহ বলবেন। আরেক দলের সামনে রব্বুল আলামিন বলবেন ওয়াসাখাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আরেক দলের সামনে রব্বুল আলামিন বলবেন আমার বন্ধুকে আমি পান করাবো। ওয়াসাখাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, সুবহানাল্লাহ। এদেরকে কে পান করাবে? এদেরকে রব পান করাবে। এদের সামনে হাজার হাজার গিলমান, হাজার হাজার ফিলদান, এদের সামনে কেটলিতে ভরা মদ নিয়ে, কেটলিতে ভরা শরাব নিয়ে, এক হাতে কেটলি আর এক হাতে গ্লাস নিয়ে শুধু ঘুরঘুর করবে আর বলবে পান করবেন। কি বলবে বলেন? পান করবেন, নিবে, কি বলবে বলেন? কেমন লাগবে তখন হাজী সাহেব, মাস্টার সাহেব কেমন লাগবে? কেমন লাগবে? ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। রব্বুল আলামিন বলেন এদের সামনে গিলমানগুলো, বিলদানগুলো, 16 বছরের যুবকগুলো আর জীবনে কখনো 17 বছরে উন্নীত হবে না। এদের সামনে এরা শুধু ঘুরঘুর করবে, ইয়াতুফু আলাইহিম, ঘুরঘুর করবে আর বলবে নিবেন। কি বলবে বলেন? এদের এক হাতে কেটলি আর এক হাতে গ্লাস, জি নিবেন স্যার, স্যার নিবেন বলেন না। কি বলবে বলেন? বিমানে প্রথম শ্রেণীতে বসলে কি করে ওরা? স্যার ইউ নিড টু এনিথিং স্যার, ইউ নিড টু এনিথিং স্যার, স্যার লাগবে কিছু? বুঝে না কথা। কি বলে বলেন? স্যার কিছু 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 লাগবে স্যার? তো খামা খাও, যাও পানি নিয়ে এসো। খামা খাও কি বলে বলেন? যাও পানি নিয়ে এসো, যাও একটা পেপসি নিয়ে এসো, যাও একটা কোক নিয়ে এসো। আমরাও বলবো ইনশাআল্লাহ। যুবকগুলো বলেন না ইনশাআল্লাহ? বলবেন না ইনশাআল্লাহ? কেমন মজা হবে? হ্যাঁ ইনশাআল্লাহ। আমি তো বলবো রব্বুল আলামিন ওদের হাতে নয় আপনার হাতে। বলবো রব্বুল আলামিন ওদের হাতে নয় আপনার হাতে। ওরা তো আমার মতোই মাখলুক, এরা তো আমার মতোই আপনার বানানো, এরা তো আমার মতোই আপনার বানানো। শুধু পার্থক্য হলো এদেরকে জান্নাতে বানিয়েছেন, আমাদেরকে জমিনে বানিয়েছেন। কি আরো মজার বিষয় হলো আল্লাহু আকবার কাবীরা, রব্বুল আলামিন বলেন শরাব পান করতে থাকবা, করতে থাকবা, করতে থাকবা, করতে থাকবা, করতে থাকবা, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, মাথাও ঘুরবে না, সর্দিও হবে না। কি বলেন? কি বলছে বলেন? এবার বলে ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, যে ফল চাইবা সে ফল পাইবা। ফলের আম্বার, ফলের ঢের, সুবহানাল্লাহ। এরপরে কি বলে? ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, যে পাখির গোশত চাইবা সে পাখির গোশত পাইবা। মজা হবে না? মজা হবে না? এখানে যেমন মোবাইলে যা ইচ্ছা তা দেখো, ওখানে আমরা যা ইচ্ছা তা দেখবো ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ? এখানে দেখতে দেখতে শুধুই চোখ শেষ হয়, ওখানে দেখতে দেখতে শুধুই জ্যোতি বাড়বে। এখানে দেখতে দেখতে শুধুই গালটা ভিতরে ঢুকে যায়, ওখানে দেখতে দেখতে শুধুই সুন্দর বাড়বে। এখানে দেখতে দেখতে জওয়ানি শেষ, ওখানে দেখতে দেখতে শুধুই জওয়ানি বাড়ে। এখানে দেখতে দেখতে বুড়ো, ওখানে দেখতে দেখতে শুধুই জওয়ান।
কি হয়? কোন ভাষায় বলবেন আপনি জান্নাতের কথা? কি কোন ভাষা, কোন শব্দে? في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة سبحان الله هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سبحان الله মজা না ইনশাআল্লাহ। আমি বলি বন্ধু, আজকেই তোমার সামনে তোমার আমলনামা পেশ হবে, আর তুমি আমলনামা নিয়ে এমন খুশি হবা, ওয়ানকালিব ইলা আহলিহি মাসরুরা, পুরা জান্নাতে পুরা হাসরের ময়দানে দৌড়তে থাকবা, ঘুরতে থাকবা, যাকে দেখবা বলবা চাচা দেখেন 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 আমার আমলনামা, আমি তো জান্নাতুল ফেরদৌস পেয়ে গেছি। দেখো দেখো ভাইয়া, দেখো 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 আমি তো আমার আমলনামা জান্নাতুল ফেরদৌস হয়ে গেছে। দেখো ভাইয়া আমারে তো আমার রব মাফ করে দিয়েছে। দেখেন চাচা আমাকে তো মাফ করে দিয়েছে। দেখেন ভাইয়া আমার আমলনামা ডান হাতে এসে গেছে। ওয়ানকালিব ইলা আহলিহি মাসরুরা। কতটা মজা হবে, আল্লাহু আকবার কাবীরা। হঠাৎ করে জান্নাতি এক জান্নাতি বলে উঠবে, আল্লাহ গান শুনবো। সুবহানাল্লাহ। কি বলবে বলেন? এটা মনে হয় আমি হবে ইনশাআল্লাহ। কোন আপনারা কইতে পারেন না হুজুর আমি কম, ওটা কোন না আমি কম, আপনি কইতেন না, বলেন যে আমি বলবো, তোমরা বলো আমরা বলবো। আল্লাহ গান শুনবো। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা আমার বন্ধুকে আমি কথা দিয়েছিলাম যা চাইবে সব দিব। ও বলছে গান শুনবে, ফেরেশতা একটা প্যান্ডেল বানা। ফেরেশতা বলবে রব্বুল আলামিন প্যান্ডেলটা কত বড় করতাম। ফেরেশতা বলবে রব্বুল আলামিন কত বড় বানাতাম। রব বলবে আদম থেকে শেষ জান্নাতি সব জান্নাতি বসে এত বড় বানা। না না ভুল হয়ে গেছে, সব জান্নাতির সাথে তাদের বিবিরাও যেন থাকে, তাদের হুর গুলো যেন থাকে, তাদের গেলমান গুলো যেন থাকে। তো মিয়া বিবি তো দুইজন, আমার যদি ৭০,০০০ হুর হয়, আমার বিবি ৭০,০০০, দুজনের তো ১,৪০,০০০। কি শুনবেন তো ইনশাআল্লাহ? বলে হুজুর কথাগুলো কি সত্য নাকি আসাতিরুল আউয়ালিন, নাকি কল্প কাহিনী? আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি এখন যেভাবে বলছি তোমাকে, আমার নাকের ডগা তুমি যেমন দেখছো হুবহু আমাদের এই কথাগুলো আবার এভাবে দেখবা। কি আল্লাহ তাআলা বলেন সানুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি এগুলো তোমাকে দেখাবো, তুমি দেখে দেখে আবার বুঝবা, তুমি দেখে দেখে আবার চিনবা। সুবহানাল্লাহ। তুমি দেখবা, তুমি নিজেগুলো দেখবা। একজন বলবে আল্লাহ আমি গান শুনবো। রব বলবেন একটা প্যান্ডেল লাগা, এত বড় বানা যে প্যান্ডেলে হযরত আদম থেকে শেষ জান্নাতি পর্যন্ত জমা হইতে পারে, তাদের স্ত্রীরাও জমা হইতে পারে, তাদের সন্তানগুলো জমা হইতে পারে, তাদের হুরগুলো জমা হইতে পারে, তাদের গেলমানগুলো জমা হইতে পারে। কত বড় হবে প্যান্ডেল? এবার আল্লাহ তাআলা বল ফেরেশতা জানো বলে আল্লাহ কি দিয়ে বানাবো প্যান্ডেল, কি দিয়ে? আল্লাহ তাআলা বলেন আমার নূর দিয়ে। এবার বলবে রব্বুল আলামিন কেদারাগুলো চেয়ারগুলো কি বিছাবো? আমার নূরের চেয়ার বানা। রব্বুল আলামিন একটা লিফলেট যদি করি তো কেমন হয়? একটা লিফলেট বানাও। সভাপতি কাকে বানাবা? আমাকে। প্রধান অতিথি কাকে? আমার হাবিবকে। বিশেষ অতিথি কাকে? হযরত দাউদকে। এবার একটি ঘোষণা পাবলিসিটি না, একটি ঘোষণা। জান্নাতের মাজিদ নামক মাঠে কনসার্টের আয়োজন করা হয়েছে। সমস্ত জান্নাতীকে সস্ত্রীক শহর সগেলমান আসার জন্য বিনীতভাবে অনুরোধ করা গেল। আচ্ছা কি জোরে দৌড়টা দিবেন?
সবাই গিয়ে হুড়মুড় করে বসে যাওয়ার চেষ্টা করবে। ফেরেশতারা বলবে না না, এভাবে নয়, এখানে কেউ কারোর পিঠ দেখবে না, সকলে সকলের চেহারা দেখবে। পিঠ দেখবে না, চেহারা দেখবে। আচ্ছা, এবার স্টেজে আগে সবার আগে কে বয়ান করে? বিশেষ অতিথি। এরপরে কে? প্রধান অতিথি। এরপরে কে? সভাপতি। কে? এবার সব বসে গেছে, এলান হবে। আল-আন ইউলকি বাইনা আইদিকুম দাউদ। এখন তোমাদের সামনে গান পরিবেশন করবে তোমাদের নবী দাউদ। দাউদ কেমন ছিল? হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কেমন ছিল? হযরত দাউদ আলাইহিস সালাম জাবুরের সুর তুলতেন, সমুদ্রের পানিতে জোয়ার এসে যেত। হযরত দাউদ পাহাড়ে বসে বসে তেলাওয়াত করতেন, পাহাড় হেলতো আর ধুলতো। হযরত দাউদ পাহাড়ে বসে বসে তেলাওয়াত করতেন, গাছের পাতাগুলো ঝুরঝুর করে মিউজিকের আওয়াজ তুলতো। হযরত দাউদ সমুদ্রের পাড়ে সুর তুলতেন, মাছগুলো ছি ছি করা শুরু করে দিত। পুরো পৃথিবীতে পুরো কায়নাতের সৌন্দর্য যত, পুরো কায়নাতের গলার সৌন্দর্য যত ছিল, হযরত দাউদকে তার অর্ধেক দেওয়া হয়েছে। আচ্ছা, কেমন ছিল দাউদের কণ্ঠ? হ্যাঁ, এবার সামনে যারা বসা শ্রোতা সবগুলোর কণ্ঠ কেমন? সব শ্রোতার কণ্ঠ হযরত দাউদের মতো। এবার শ্রোতাগুলোর চেহারা কেমন? সবগুলোর চেহারা ইউসুফ আলাইহিস সালামের মতো। শ্রোতাগুলোর বয়স কেমন? সবগুলোর বয়স ঈসা আলাইহিস সালামের মতো। বয়স সব 33। সুবহানাল্লাহ। গলা সব দাউদ, আর চেহারা সব ইউসুফ, আর আখলাক সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। কেমন হবে? হোসনে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, আর দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ, ঈসা আলাইহিস সালামের মতো বয়স, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো চরিত্র। আচ্ছা, কেমন হবে? কি শুনবো? ইনশাআল্লাহ শুনবো। শুনবেন? ওই পারে না এ পারে? বলে এ পারে না ও পারে? ওই আশায়, আলহামদুলিল্লাহ, ওই আশা বুক বেঁধে আমরা শুনি না। সুবহানাল্লাহ বলবেন না? ওই আশায় বুক বেঁধে কোরআনে কারীম শুনি, ওই আশায় বুক বেঁধে একটু আধটু জিকির করি, ওই আশায় বুক বেঁধে জামাতে নামাজ পড়ি, ওই আশায় বুক বেঁধে বড় মোবাইল ধরি না। কোন আশায়? হযরত দাউদ সুর তুলবেন না একটানা ৭০,০০০ বছর। এবার আল্লাহ তাআলা বলবেন, দাউদ তুমিও থামো, আমার হাবিব তেলাওয়াত করবে, আমার বন্ধুরা শুনবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি জবান হোগি, রব্বুল আলামিন কি সদারত হোগি, जन्नत का माहौल होगा, क्या मजा आएगा। মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান হবে, জান্নাতের পরিবেশ হবে, আল্লাহ তাআলার সভাপতিত্ব হবে, কেমন মজা হবে। রাসূল পড়বেন, শুনবো। জান্নাতের দরজা আলমদুলিত হবে, জান্নাতের পর্দাগুলো হেলবে আর দুলবে, জান্নাতের গাছগুলো মিউজিকের আওয়াজ তুলবে, জান্নাতের ময়ূরগুলো বাকবাকুম করবে, জান্নাতের ময়ূরগুলো পেখম তুলবে, জান্নাতের কবুতরগুলো বাকবাকুম শুরু করবে, জান্নাতের ঘুঘুগুলো ঘুঘু শুরু করে দিবে, জান্নাতের পাখিগুলো উঠতে শুরু করবে, জান্নাতের দুধের সাগরে জোয়ার উঠবে, জান্নাতের মধুর সাগরে জোয়ার উঠবে। আল্লাহর কসম, আমি যত বলি এটা অল্পই হবে। বুঝেন নাই কথা? আমি যতটা বলি কি হবে? অল্পই হবে। রাসূল পড়বেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনিও থামুন, আমি পড়ি, আমার বন্ধুরা শুনুক। এবার কেমন হবে? কে পড়বে? স্বয়ং রব্বুল আলামিন পড়বেন। আমরা আমনা সামনা শুনবো, পর্দা ছাড়া শুনবো। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ তাআলা পড়বেন, পর্দা ছাড়া শুনবো। আল্লাহ তাআলা পড়বেন, দেখে শুনবো। সুবহানাল্লাহ। রব পড়বেন, দেখে শুনবো। রব যদি এলান করেন, এই যারা আজকে মোবাইল দেখো নাই, যারা 2021 সালে যারা মোবাইল দেখোনি, তাদের জন্য এই অফার। তখন অফারটা কেমন হবে? আর যারা দেখেছে তাদের বঞ্চনা কেমন হবে? বুঝে নাই কথা? কি বলেন? হ্যাঁ, যারা মোবাইলে গান শুনুনি, তোমাদের জন্য এই অফার।
যারা মোবাইলে ছবি দেখো নাই তোমাদের জন্য এই অফার। কেমন হবে বলেন? ভালো হবে তো ইনশাআল্লাহ? উলামা একরাম বুকে হাত দিয়া বলেন মোবাইলে গুনাহ করব না ইনশাআল্লাহ। উলামা একরাম বলেন ইনশাআল্লাহ মোবাইলে গুনাহ করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার তো সোনার পালা তো শেষ হলো, এবার একজন জান্নাতি বলে উঠবে রব্বুল আলামিন ছবি দেখবো। কি দেখবো? এবার রব বলবেন গ্যালারি সাজা, এক এক গ্যালারির মধ্যে লক্ষ লক্ষ ছবি লাগা। সুবহানাল্লাহ বলেন। এবার বিবিকে বলবেন তুমিও ঢুকো, স্বামীকে বলবেন তুমিও ঢুকো। দেখতে 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 এক ছবিতে গিয়ে পুরুষ বলবে ওহো এত সুন্দর। এবার বিবি দেখতে দেখতে এক ছবিতে গিয়ে বলবে ওহো এত সুন্দর। এবার রব্বুল আলামিন ওই চেহারাটা এই চেহারায় বদলে দিবে। বিবি যেখানে গিয়ে ঠেকেছে সেখানে চেহারাটা বিবির বদলে দিবে, পুরুষ যেখানে গিয়ে স্টে করেছে থেমেছে সেখানে চেহারা এখানে বদলে দিবে। এবার দুজনে ঘরে গিয়ে বলবে কি ব্যাপার তুমি এত সুন্দর। কি হয়? কেমন হবে ইনশাআল্লাহ? এজন্য এপারে ছায়া দেখবা না ওপরে বাস্তব দেখবা? এবারে যাকে দেখছো এটার সাথে কথাও বলা যায় না, এটাকে ধরাও যায় না, এটাকে ছোঁয়াও যায় না, এটাকে কিছুই করা যায় না। আর উপরে যাকে দেখবা প্রথম রাউন্ডে ৭০,০০০ বছর। কি? ফি শুগলিন ফাকিহুন, ফি শুগলিন ফাকিহুন। রব্বুল আলামিন বলেন প্রথম রাউন্ডে ৭০,০০০ বছর। দ্বিতীয় জন কিন্তু সিরিয়ালে দ্বিতীয় জন। এই শাকের ভাই কথা কেন? এবার সিরিয়ালে তৃতীয়, সিরিয়ালে এভাবে দাঁড়িয়ে আছে ৭০,০০০। সুবহানাল্লাহ বলো। আর যুবকগুলো বুঝতেছেন কত হাজার অপেক্ষা করছে? কেমন হবে? এজন্য আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। এখানে একটা রেজিস্টার দিয়ে দিয়েছি, এখানে একটা রেজিস্টার দিয়ে দিয়েছি। এই রেজিস্টারটা যে নেকি দিয়ে ভরে নিয়ে আসবা। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি, এই রেজিস্টারটা যে নেকি নিয়ে আসবা। ফালাহু খায়রুম মিনহা, কথা দিলাম তুমি আনবা তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। তুমি আনবা ৬০ বছর হিসাবে, আমি দিব কোট আমার বছর হিসাবে। তুমি আনবা তোমার হায়াতে, আমি দিব আমার হায়াতে। তুমি আনবা সীমিত ৬০ বছরের, আমি দিব তোমাকে আমার হায়াত অনুযায়ী কোটি কোটি বছর। কেমন হবে? মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াওমাইদিন আমিনুন। রব্বুল আলামিন বলেন তুমি যদি এই ব্যাগটাতে নেকি ভরে নিয়ে আসতে পারো, তুমি যদি ডান পাশে নেকি নিয়ে আসতে পারো, কথা দিলাম এর থেকে শ্রেষ্ঠটা দিব। ওয়া হুম মিন ফাজাইন ইয়াওমাইদিন আমিনুন। আর সামনে যত মহা মুসিবত হবে সব মুসিবত থেকে রাখিব নিরাপদ। কি রাখিব? রাখিব নিরাপদ। এটা বাংলাদেশে একটা বিশাল পরিভাষা, জেলখানার গায়ে লেখা থাকে রাখিব নিরাপদ। বুঝেন নাই কথা? কি লেখা থাকে বলেন? রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। ওখানে নিরাপদ রাখে, আলোর পথ দেখায়। কি রাখে বলেন? নিরাপদ রাখে, আর কি দেখায় বলেন? আলোর পথ দেখায়। আল্লাহ তাআলা বলেন ওয়া হুম মিন ফাজাইন ইয়াওমাইদিন আমিনুন, তোমাকে সামনে সকল ঘাটিতে রাখিব নিরাপদ। এবার মুফাসসিরিন বলেন মান জাআ বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা। হাসানার তরজমা কি? মুফাসসিরিন বলেন হাসানার প্রথম তরজমা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেকির মধ্যে সর্বশ্রেষ্ঠ নেকি কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য প্রতিদিন কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার বলেন ইনশাআল্লাহ। বলেন পড়বো ইনশাআল্লাহ। পড়বেন। একটা তাসবিহ যদি রাখেন সাথে কেমন হবে? একটা তাসবিহ যদি সাথে রাখেন, চাই কাদের কাছে আছে হাত তোলেন, গুনবো একটু পরে, দাঁড়ান গুন কজন পাওয়া গেছে? হ্যাঁ জোয়ানেকে কই? হাত নামান। এবার মোবাইল কজনের কাছে আছে হাত তোলেন। হ্যাঁ কি বলে?